যারা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করেনি তারা জাহান্নামী। 16 কোটি মানুষের জ্বালানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের মধ্যে যে কাজ করবে না সে দলের লোক হয় হবে জাহান্নামী। অথবা আমি দেইনি কোরআন শরীফ 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াত নাম্বার হচ্ছে 44। এই যুক্তি অনুযায়ী জামাতে ইসলামী তো সরাসরি ডাবল জাহান্নামী, কারণ তারা বলে জামাত নাকি সব সময় শেখ হাসিনার বিরোধিতা করেছে। 2017 সালের 30 জুন ওয়াজের ময়দানে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আয়াতকে পলিটিক্যাল প্রোপাগান্ডা বানিয়ে এই চরম ফতোয়া দিয়েছিলেন জামাতি হুজুর আমির হামজা। এমনকি ডিজিটাল বাংলাদেশ করাকে ফরজ বলে কোরআনের মন গড়া অপব্যাখ্যা দিয়ে শেখ হাসিনার পা চাটতেও দ্বিধা করেননি তিনি। ডিজিটাল বাংলাদেশ গঠন করা কিন্তু নফল না ফরজ? আপনার বিশ্বাস হচ্ছে না? দলিল আমি একটা একটা করে বছর লিখে নেন। কায়লা ইয়াকুনা দৌলাতান বাইনাল আগনিয়াই ব্যাংকো ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়েছেন আল্লাহ। অথচ আজ শেখ হাসিনার পতনের পর সেই আমির হামজাই ভুল পাল্টে বিরোধী দলীয় এমপি সেজে লাল বাতির গাড়িতে চড়ে বিলাসী জীবন কাটাচ্ছেন। 17 বছর ধরে শেখ হাসিনাকে ধর্মীয় বৈধতা দেওয়া এই ফতোয়াবাজকে নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। অথচ আজ টুপি দাড়ির আড়ালে থাকা এই মানুষটি ক্ষমতার পালা বদলে নিজের ফতোয়া ভুলে ভিন্ন রূপ ধারণ করেছেন। সাধারণ মানুষকে বোকা বানাতে এরা পবিত্র কোরআনকে পলিটিক্যাল হাতিয়ার বানিয়েছেন। যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করত, ক্ষমতার লোভে সেই রক্তের টান তিনি কখনোই ছাড়তে পারেননি। বাংলাদেশে আমাদের 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ কি? আমরা তো এক বংশ, আমরা 14 বংশ। যেখানে যা দাদার মামার খালার শ্বশুরের যত কোন আছে সব আওয়ামী লীগ। চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান। তাকে 20 বছর। গত 17 বছর শেখ হাসিনার পা চাটা গোলামি করে সরকারকে ধর্মীয় সাহস জুগিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো বিগত 17 বছর দালালি করে নিজেদের আখের গুছিয়ে জামাত আজ অন্যদের আওয়ামী লীগের দালাল বলে গালি দেওয়ার দুঃসাহস দেখায়, কিন্তু তার ভিত্তি বা প্রমাণ কোনোটাই দেখাতে পারে না। প্রিয় দর্শক, জামাতের এই আমির হামজানের কোন নির্দিষ্ট এখন কি বলবেন এই জামাতকে মুসলমান? আরে এই আমির হামজা বলেছিল আওয়ামী লীগের শাসন যদি কে না মানে যে দলে লোক সে জাহান্নামে যাবে। ওই হারামজাদা জামাতের কুকুরেরা এখন তোরাকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ফতোয়া তোদের কাছে না হলে তোরা অরিজিনাল অমুসলিম, এটা তোরা অমুসলিম সেটা আমি প্রমাণ করে দিলাম। এই জন্য বলি পাও ছাটার সময় নাই, সেজন্য বলি ওই আওয়ামী লীগ ওই বিএনপি এই বর্তমান জামাতের কুলঙ্কর সেটা হাজার হাজার গুণ ভালো। কেন? তাদের কথার কাজ এক নাই। আর জামাতের লোকদের দেখছেন অবস্থা। এরপরে এক শ্রেণীর লোক আর জামাতের কিছু লোক আছে না, হ্যাঁ আমরা বুঝি কইছি ওই হারামজাদারা, এটা কি তোর অনেক বানানো কথা? হারামজাদা জামাতের হারামজাদারা প্রমাণ দেখ, প্রমাণ ছাড়া কথা বলি না।